আসসালামু আলাইকুম। আসলে আজকে কোনো ব্লগ টলক না, আর কী বলবো আমি জানি না। ময়মনসিংহের একটা ঘটনা দেখলাম কিছুক্ষণ আগে। কালকেও দেখছি, কিন্তু আমি কাজের এই চাপে বা করার জন্য আমি আসলে ওইটা ওইভাবে খেয়াল করতে পারি না বা শুনিও না কথাগুলো ফেসবুকে ইউটিউবে। আজকে এখন আবার সকালবেলা ঢুকলাম, ঢুইকা দেখতেছি যে হাজব্যান্ড ওয়াইফেরা মোটামুটি বেশ কিছুদিনের সংসার করছে। তো এদের আগে একটা 4 বছরের বাচ্চা আছে, আবার একটা বাচ্চা নিয়েছে, বাচ্চার বয়স মাত্র 3 মাস। 3 মাসের একটা বাচ্চা মা ছাড়া কীভাবে থাকবে? এটা সম্ভব? সম্ভব না। তো তোমরা যেহেতু ডিভোর্স নিবা, বাচ্চাটা তুমি তোমার কাছে রাখো। 3 মাসের 3 মাসের বাচ্চা কমপক্ষে তুমি তো 2 বছর পর্যন্ত রাখবা, কারণ ওই বাচ্চাটা তো দুধ খাওয়াইতে হবে, মায়ের দরকার। 3 মাসের বাচ্চা তো মা ছাড়া রাখাটা অনেক কষ্ট। যাদের বাচ্চা আছে তারা হয়তো বুঝবেন, আমি জানি আমার এই কথা শুনে অনেকের খারাপ লাগবে, অনেক আবেগহীন লোক আছে। তাহলে কেন মেয়েটা কেন একা এটা করবে, মেয়েটা কেন একা দেখাশোনা করবে, মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে। আরে ভাই, ভবিষ্যতের কথা কি তুমি আগে চিন্তা করো না? তুমি 3 মাসের বাচ্চা ফালাইয়া তুমি ডিভোর্স দিতেছো, ভালো কথা। তুমি বাচ্চার বাবা খরচ দিবে। আর আমার কথা হলো, তোরা ডিভোর্সই দিবি, তোরা সংসার করবি না, তাইলে কেন এই যে 2টা বাচ্চা নিলি? মা ছাড়া কেন বড় হবে? তো এই এফেক্টটা যে কত খারাপ তোরা জানোস? হ্যাঁ, এই মা বাবার প্রতি যে বাচ্চারা একটা ঘৃণা দেয়, ধর বাচ্চাটা বাপের দ্বারা রইল, বাপে মানুষ করলো। এরপরে এই বাচ্চাটা বড় হয়ে যখন জানবে যে 3 মাসের বাচ্চা ফালাইয়া আর মা আর এক বেটার সাথে সংসার করতে যাইয়া বিয়ে বইয়া, তখন এই বাচ্চাটার মনে কী প্রভাব পড়ে? মায়ের প্রতি একটা ঘৃণা জন্মাইবে না? 4 বছরের বাচ্চা মায়ের প্রতি ঘৃণা জন্মাবে না? আরে মেয়ে, তোমার তো বোঝা উচিত যে আমি এত এত ছোট্ট একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা ফালাইয়া আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করি। তুই কেমন মারে? মায়ের ভালোবাসা থাকবে কোনো স্বার্থ ছাড়া, নিঃস্বার্থ। এটাই আমরা জানি। আমরা ছোটোবেলায় দেখছি, নিজে না খাইয়া মায়ে বাচ্চারা খাওয়াইছে, আমাদের খাওয়াইছে। আমরা কষ্টে থাকলে মায়ের কষ্ট দিছে। এখনকার যে অবস্থা পরিস্থিতি চলতেছে, মানে কি বলবো আমি জানি না। মানে এরা এরা কোন জাহিলি যুগে বাস করতেছে জানি না আমি। এরা কেমনে 3 মাসের বাচ্চা ফালাইয়া থুইয়া ডিভোর্স দিতেছে? আর ছেলেটা কোন পদের? যেহেতু 3 মাসের বাচ্চা, তুই কেন তোর ওয়াইফের সাথে ঝগড়া করবি? তোর তো উচিত যে না, আমি আমার ওয়াইফের সাথে ঝগড়া করবো না, আমার 2টা সন্তান আছে। আমরা যদি, আমি জানি যে সংসারে টুকিটাকি সমস্যা থাকবে, সবারই আছে। কোনো মেয়ে এতটা পরিমাণ মানে খামখালি করে যেটা সহ্য করার মতো না, কিন্তু তারপরও স্বামীদের করতে হয়। যেহেতু তোমার 2টা বাচ্চা আছে, এখন যেহেতু মেয়েটা বলছে 3 মাসের বাচ্চা সে রেখে যাবে, সে নিবে না, ডিভোর্সে যেহেতু হয়েছে, মেয়েটার কথা একবারে ফালাই দেওয়ার মতো না যে সংসারই আমার না, আমি বাচ্চা কেন নেব। তার মানে বোঝা গেল এই জায়গাটায় ছেলেটার বড় একটা ভুল আছে। যে হয় অত্যাচার করে, নাহলে বেশি ফ্যামিলি ভক্ত। আরে ভাই, বউ বউয়ের জায়গায়, মা মায়ের জায়গায়। যাই হোক, যেহেতু তোমরা ডিভোর্স নিতে যাবা, আমি মনে করি এই বাচ্চাটা মেয়ের কাছেই থাকা উচিত, বাচ্চার মায়ের কাছে। 3 মাসের বাচ্চা বাবা রাখতে পারবে? 3 মাসের 5 বছরের বাচ্চা বাবা রাখতে পারে না। কারণ বাবা কি বাসায় থাকবে না বাইরে যাবে? 5 বছরের বাচ্চাও বাবা রাখতে পারে না, কারণ বাবার তো কাজ আছে। মা যেটা করতে পারে বাবা সেটা করতে পারে না, বাবা যেটা করতে পারবে বা মা সেটা করতে পারবে না। আমরা যত যাই বলি যে আমরা এটা করবো ওটা করবো, একটা বাচ্চা পালতে হলে মায়ের দরকার। মা ছাড়া বাচ্চা পালতে পারে না কেউ, বাবা পারে না। তো তোমরা যে এই ডিভোর্সটা নিছো, জজ যে জোর করে তোমাদেরকে এই মেয়েটাকে দিছে যে না, তোমার এই বাচ্চা পালতে হবে, কেন ভাই? তোমরা কেন ডিভোর্স নিতেছো? একটা ডিভোর্স হলে সবচেয়ে খুশি বেশি হয় শয়তান। তোমার শয়তানের আশ্রয় চলে গেছো। আবার দেখলাম মেয়েটা বোরখাও পড়ছে, একবার সুন্দর। এর পেছনে যাইয়া দেখেন, হয় মেয়ের বাবা দায়ী, না হলে মেয়ের মা দায়ী। 85% ফ্যামিলিতেই ক্যাচাল বাজায় মেয়ের মা, আর 5% বাজায় হইলো মেয়ের বাবা, আর 10% বাজায় হইলো ছেলের ফ্যামিলি। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আপনারা ভিজিট করে দেখবেন।
সংসার ভাঙার কারণই থাকে এইটা। আর এর মধ্যে কিছুটা আছে পরক্রিয়া, আমি সেদিকে না যাই। তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভাই, যারা আমার ভিডিওটা দেখেন, আমি জানি না কে কে দেখবেন, যদি কোনো মা দেখে থাকেন বা কোনো বাবা দেখে থাকেন, কোনো হাজব্যান্ড ওয়াইফ যারা পরক্রিয়া করেন, তাদেরকে বলছি ভাই, মা বাপহীন বাচ্চা ভালো মানুষ হয় না। বাবা একা বাচ্চা পালতে পারে না, ঠিক আছে? তো সবাইকে বলবো, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমি মনে করি এই বাচ্চাটাকে মেয়ের মায়ের কাছে যেহেতু জোর করে দেওয়া হয়েছে, আমি জানি না পরে ক্ষয়ক্ষতি করে কিনা, তবে প্রশাসনের আলাদাভাবেই ওনাদেরকে সাপোর্ট দেওয়া উচিত, যাতে এই বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি বা বাচ্চার দেখাশোনা ঠিকমতো যেন মা করে। আর বাবার দিকেও খেয়াল রাখা উচিত, বাবা যেন ভরণ পোষণটা 1 টাকার জায়গায় 5 টাকা যেন দেয়, যেহেতু ও নিজে ইচ্ছা করে ও দিতে আছে ডিভোর্স। মেয়ের কথায় দিক আর মেয়ের মার কথায় দিক আর ওর কথায় দিক, যদি বাচ্চার খরচ 5 টাকা হয় তাহলে 15 টাকা বাচ্চার খরচ দিতে হবে। এইটা হলো পোলার শাস্তি আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।